আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে সকালে উঠে অফ ক্যামেরা পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। আজকে আর ক্যামেরা অন করে কাজ করিনি। ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা তো সময় লাগে, প্লাস প্রতিদিন যেহেতু বাসা গুছাতে হয়, তো প্রতিদিন সেগুলো শেয়ার করতে গেলেও আপনারা না একটু হলেও বোরিং হয়ে যাবেন। তো এই জন্য অফ ক্যামেরায় পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি। আর এখন হাজব্যান্ডের অপেক্ষায় ছিলাম, মানে হচ্ছে হাজব্যান্ড বাজারে গিয়েছে, তো তার অপেক্ষায় ছিলাম। তো ভাবলাম যে এখানে বসে বসে একটু খাটের পিছন সাইডটা মুছি, তাহলে কাজও হবে, বসে থাকাও হবে, অপেক্ষাও করা হবে। তো সব কিছু মিলিয়ে খাটের পিছন সাইডটাই আসলে ক্লিন করছিলাম, আর বেশ অনেকখানি কিন্তু সময় লেগেছে। আর এরপরে দেখলাম যে এখনও হাজব্যান্ড নেই, তো ভাবলাম এই গাছটাও একটু ক্লিন করি। তো প্রথমে গাছের মধ্যে পানি স্প্রে করে নিলাম, এরপরে এখন সুন্দর করে পাতাগুলো মুছে নিচ্ছি। আসলে গাছ পরিষ্কার থাকলে দেখতে মনে হয় বেশি সুন্দর লাগে, এই জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে দেখলাম যে টবটাও একটু ময়লা হয়ে গিয়েছে, তো টবটাও পরিষ্কার করে নেব। সাথে ট্রেটা ধুয়ে নিতে হবে, ট্রের মধ্যেও অনেকটা ময়লা জমে গিয়েছে। তো আজকে হচ্ছে নতুন বাসার প্রথম বাজার করে নিয়ে আসবে। তো চলেন এখন নতুন বাসার প্রথম বাজার দেখে নেই। আসলে ভিডিওটা বেশ কিছুদিন আগের, দেখা যাচ্ছে যে 2-3 তারিখের ভিডিও। তো এখন কিন্তু প্রায় মাস শেষের দিকে, আর মাস শুরুর দিকেই এই ভিডিওটা করা হয়েছে। তবে এই যে বাজার নিয়ে এসেছে, বেশ অনেকগুলো ছোটো মাছ নিয়ে এসেছে, বলতে পাঁচমিশালি মাছ, কিন্তু মলা মাছটা একটু বেশি ছিল। তারপরেও খেতে কিন্তু বেশ মজাই লাগছিল। আর এই যে এগুলো মাছের নাম জানি না, সম্ভবত ছোট রুই হবে। সাথে ইলিশ মাছ এনেছে। আর এই যে সবজিগুলো মনে করিয়ে দিচ্ছে শীত আছে, শীতের আগমন। তো টমেটো যদিও 12 মাসই পাওয়া যায়, তারপরেও শীতকালীন টমেটোর মজাই কিন্তু আলাদা। ভিডিওটা যেহেতু বেশ কিছুদিন আগের, প্রায় 1 মাসের কাছাকাছি, তো তখন কিন্তু এগুলো নতুনই ছিল। এখন যদিও অ্যাভেলেবল হয়ে গিয়েছে। তো এই যে ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, সাথে ছোটো মাছগুলো কাজের আপা কেটে ধুয়ে দিয়েছে, সেগুলো বক্সে ভরে নিয়েছি। আর এই যে ইলিশের লেজগুলো আলাদা রেখেছি, এগুলো ভর্তা খাওয়ার জন্য। আর এই যে বাটির মধ্যে ইলিশটা নিয়ে নিয়েছি আজকে রান্নার জন্য। তো নতুন যে কাজের আপা রেখেছি, তো সে কিন্তু বেশ ভালো করে মাছ ধুয়ে দেয় আর অনেক যত্ন সহকারে কাজও করে। তো নতুন নতুন জন্য করতেছে নাকি পরেও করবে, এটা আসলে পরে বোঝা যাবে। তো এই যে মাছগুলো বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। একটা করে বক্সের মধ্যে কিন্তু একটা পলির ভিতরে রেখেছি আর একটা বক্সে করে রেখেছি, মানে হচ্ছে একটা বক্সে 2 দিনের করে মাছ রেখেছি। আর এই তো এখন ইলিশ দিয়ে লাউ রান্না করে নেব। তবে প্রথমে হচ্ছে ইলিশটা একটু কষিয়ে নেব, তবে বেশিক্ষণ কষাবো না। ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো যার কারণে ইলিশটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে এখন কাঁচামরিচ আর টমেটো দিয়ে 2 মিনিট একটু কষিয়ে তারপরে হচ্ছে তুলে নেব। অনেকেই আছে ইলিশের মধ্যে টমেটো বা ধনেপাতা দেয় না, তবে আমার কি মনে হয় জানেন, ইলিশের মধ্যে টমেটো ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর সেটাও ভালো লাগে। তবে ইলিশের তো নিজস্ব একটা স্বাদ গন্ধ আছেই, তো সেটাও আলাদা খেতে ভালো লাগে। এক এক দিন আসলে এক একটা খেতে ভালো লাগে, তাই না? তো আমার কাছে তো এটাই ভালো লাগে, এজন্য মাঝে মধ্যে ধনেপাতা, টমেটো, জিরা, মানে সব ধরনের মশলা দিয়ে রান্না করি, কিন্তু আদা রসুন বাটাটা দেই না আসলে। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র একটু জিরা গুঁড়া দিয়ে রান্না করি, তখন শুধু ইলিশের গন্ধটাই থাকে।
তো দুটোই ভালো লাগে আসলে আমার কাছে। আর পাশের চুলায় এই তো ছোটো মাছ অলরেডি ভাজি করে নিয়েছি, সেটা অফ ক্যামেরায় করেছি। আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, সাথে লাউটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, পানি বেরিয়ে পানিটা শুকিয়ে এসেছে। এখন কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো পানিটার বলক উঠে আসার পর এখন এই তো কষানো মাছটা দিয়ে দিচ্ছি। আর এখন 5-7 মিনিট জাল দিয়ে নামিয়ে নেব। তো লাউয়ের তরকারিটা কিন্তু বেশ অনেকটাই মজা হয়েছে, যেহেতু খাওয়ার পরেই বয়স দিচ্ছি আর বেশ অনেক দিন পরেই। তো এখনও কিন্তু মুখে লেগে আছে এরকম একটা। আসলে লাউটাও না অনেক ভালো ছিল, হয়তো সে কারণেই খুব ভালো লেগেছে। আর এই তো রান্না তো বসিয়ে দিয়েছি 2 চুলায় 2টা। এখন রান্নাঘরের যে টুকটাক কাজ জমেছে সেগুলোও করে নিচ্ছি। এর কারণে দেখা যাবে রান্নাও শেষ আর রান্নাঘরের কাজও শেষ। তো সব সময় আমি এটাই করি আর আপনাদের সাথে এটাই শেয়ার করি। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। যারা ভিডিওটিতে এখনও একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দিবেন। অনেকেই কমেন্ট করেছেন আমার এই নতুন বাসার ভিডিওগুলো ক্লিয়ার আসতেছে, ভালো হচ্ছে। তো এটা আমি আসলে বুঝতে পারছি, আর আগেও বুঝতে পেরেছিলাম যে আমার মোবাইলের সমস্যা না, বাসার সমস্যা। বিশেষ করে এই কথাটা শিশির আপু সবার আগেই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমার বাসার কালারের কারণে আমার ভিডিওগুলো ঠিক ওরকম হচ্ছিল। আর এখন বাসার কালার চেঞ্জ হওয়ার কারণে ভিডিওগুলো একটু চেঞ্জ হয়েছে। তো আপনারা এটাকে অনেক বেশি পছন্দ করতেছেন। তো কি আর বলবো, সত্যি আমিও অনেক খুশি বাসাটা চেঞ্জ করে। তবে আপাতত খুশি আছি, ভবিষ্যতের কথা তো বলা যায় না, কেউ তো বলতেও পারে না, তাই না? তো খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। এখন হচ্ছে বিকালবেলাও না, ঠিক আসলে দুপুর আর বিকালের মাঝামাঝি একটা টাইমে ব্যালকনিতে এসেছিলাম। তো ছেলেটা খুব দুষ্টুমি করতেছিল, তো তার পছন্দের একটা কাজ তাকে করতে দিয়েছি। মানে হচ্ছে গত বছরে শীতকালীন কিছু ফুলের বীজ ছিল, তো সেগুলোই লাগিয়ে দিচ্ছি। বলতে ওকেও ঠান্ডা রাখতেছি আর বীজগুলোও লাগাচ্ছি। যদিও সম্ভাবনা নেই এগুলো থেকে চারা গজানোর, তারপরেও একটু ট্রাই তো করে দেখতেছি। মানে একসাথে দুটো কাজ হচ্ছে, ছেলেটাকেও একটু বুঝিয়ে শুনিয়ে মানিয়ে রাখা যাচ্ছে, প্লাস বীজগুলোও রোপণ করতেছি, দেখি হয় কিনা চারা। তো যারা শীতকালীন ফুলের বীজ রোপণ করবেন তারা কিন্তু চাইলে এখন থেকে রোপণ করা শুরু করে দিতে পারেন। আর এই তো এখন রাতে হচ্ছে খিচুড়ি রান্না করব। তো রাতে আকাশটা বেশ খারাপ ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যার কারণে ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা পাতলা করেই রান্না করেছিলাম, নরম খিচুড়ি, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আর করা হয়নি। কেন জানি না কোন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছিলাম। তো যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে তারপরে আদা রসুন বাটা, সব ধরনের গুঁড়া মশলা এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে গরু মাংস আসলে ছোটো করে কেটে রেখেছি, সেটা দিয়ে আসলে পরবর্তীতে চাল ডাল মিক্সড করে কষিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো সেগুলো আসলে ভিডিও করা হয়নি, তো এই জন্য আসলে একটু বলে দিলাম। আর খিচুড়ি রান্না আলাদা করে বা কী বলবো বলেন। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।